হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রথম অধ্যায়, বিষাদ যুগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইদুৎসবা মামকাহ পাণ্ডবাশ্চৈব কিম করবত সঞ্জয়। অনুবাদ: ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা কি করল? তাৎপর্য: ভগবদ্গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান, যার মর্ম গীতা মাহাত্ম্য বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ভগবদ্গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনই উচিত নয়। গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবদ্গীতাই আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে এই গীতার জ্ঞান লাভ করেছিলেন। অর্জুন ভগবানের কাছ থেকে সরাসরি গীতার জ্ঞান লাভ করেছিলেন। অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত। তাহলে গীতার যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব। সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরার সূত্রে ভগবদ্গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন, তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্র জ্ঞান আয়ত্ত করতে সক্ষম হন। ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আছে। উপরন্তু ভগবদ্গীতায় এমন অনেক তথ্য আছে যা আর কোথাও নেই। এটি হচ্ছে গীতার মাহাত্ম্য, এবং এই জন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অবহিত করা হয়। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভগবদ্গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তত্ত্ব সম্বন্ধিত এই গীতা দান করেন। এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন। দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞেস করেছিলেন, আমার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র ও পাণ্ডু পুত্রেরা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করবার জন্য সমবেত হয়েছিলেন, কিন্তু তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক, কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদের সৌভাগ্য সুনিশ্চিত হোক। তার কারণ হচ্ছে কুরুক্ষেত্রের পুণ্যতীর্থে এই যুদ্ধের আয়োজন হয়েছিল। বেদে বলা হয়েছে কুরুক্ষেত্রে হচ্ছে অতি পবিত্র স্থান, যা দেবতারাও পূজা করে থাকেন। তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়ে পড়েছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যচক্ষু প্রাপ্ত হন, যার ফলে তিনি ঘরে বসেও কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন। তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই বংশজাত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল তার পুত্রদেরই কৌরব বলে গণ্য করেন, পাণ্ডুর পুত্রদের বংশগত অধিকারী থেকে বঞ্চিত করেছেন। এভাবে ভ্রাতুষ্পুত বা পাণ্ডুর পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি হৃদয় সংযম করা হয়।
ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, তেমনি ভগবদ্গীতার সূচনা থেকেই আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের সমূলে উৎপাটিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃপ্রতিষ্ঠা করার আয়োজন করেছেন। বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তথ্য দর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে এই শব্দ দুটি ব্যবহার তাৎপর্য বুঝতে পারা যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। সঞ্জয় উবাচ দিষ্টার্তো পাণ্ডবানীকম ভিউরং দুর্যোধনস্তথা আচার্যমুপসংগ্রাম্য রাজা বচনমব্রবীৎ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জার দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। তাৎপর্য: ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি প্রাথমিক তথ্যদর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মতো অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না, কারণ পাণ্ডবরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম সকলে জন্ম থেকে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। তবুও তিনি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সন্দিগ্ধ ছিলেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন, এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার সন্তানেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না। সঞ্জয় তখনই ধৃতরাষ্ট্রকে বললেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সৈন্যসজ্জা দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে। এর থেকে আমরা বুঝতে পারি চতুর রাজনীতিবিদ হবার সমস্ত গুণগুলি দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল। কিন্তু পাণ্ডবদের মহতী সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে মহাভয়ের সঞ্চার হয়েছিল, তা তিনি তার চতুরতার আবরণে ঢেকে রাখতে পারেননি। তৃতীয় শ্লোক। পশ্চৈতাং পাণ্ডুপুত্রাণং। তৃতীয় শ্লোক। পশ্চৈতাং পাণ্ডুপুত্রাণং আচার্যং মহতিম চমু ভিউরং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। অনুবাদ: হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বেহুয়ের আকারে রচনা করেছেন। তাৎপর্য: চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন। পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের ফলে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন, এবং সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন, যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সমস্ত সামরিক কলা কৌশলের গুপ্ত তথ্য শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সৈন্যসজ্জা তিনিই পরিচালনা করেন। সেই শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই পেয়েছিলেন। দ্রোণাচার্যের এই এটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন, যাতে তিনি পূর্ণ সতর্কতা ও অনমনীয় ধীরতার সঙ্গে যুদ্ধ করেন। দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দুর্যোধনকে এটিও মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন, কারণ তারাও সকলে তার প্রিয় শিষ্য। বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য।
দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে। 4 নম্বর শ্লোক। अतसुरा महिषासा भीमार्जुन समायुधि युद्धानुविराटश्च द्रौपदयाश्च महारथः दिष्टकेतुश्चकितानः काशीराजश्च बीर्जवान् पुरजितकुन्तीभुजश्च शैवश्च नरपुङ्गवः। 6 শ্লোক। रामन्युश्च विक्रान्त उत्मौजाश्च वीर्यवान् सौभद्रद्रुपदयाश्च सर्व एव महारथः। অনুবাদ। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং দুর্যোধন, বিরাট এবং দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারা রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী অত্মজা, সৌভদ্রের পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। তাৎপর্য: যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্যবীর্য এবং সামরিক কলাকৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন অতি নগণ্য প্রতিবন্ধক এবং তার ভয়ে ভীত হবার কোনো কারণই ছিল না দ্রোণাচার্যের পক্ষে, কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডব পক্ষে অন্য অনেক মহারথী ছিলেন যারা সত্যি সত্যিই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন এক একটি দূরতিক্রম্য প্রতিবন্ধকের মতন, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই তিনি অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। 7 নম্বর শ্লোক। अस्माकन्त विशिष्टा एतानि बुददिजुत्तमं नायका मम सैन्यस्य संगार्थनं तान् ब्रवमिते। অনুবাদ। হে দ্বিজোত্তম, আপনাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। 8 নম্বর শ্লোক। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তৈবশ্চ। অনুবাদ। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সৌমদ্রতের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। তাৎপর্য: পাণ্ডব পক্ষের রথী মহারথীদের বর্ণনা করার পর দুর্যোধন তার স্বপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছে। বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই, অশ্বত্থামা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদ্রতী বা ভূরিশ্রবা হচ্ছেন বাহিরলেকের রাজার ছেলে। কর্ণ ছিলেন অর্জুনের বৈপিত্রের ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহ হবার আগে কুন্তী দেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভগ্নীদ্বয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয়। 9 নম্বর শ্লোক। অন্যে চ বহবসুরা মদর্তিতেক্ত জীবিতাঃ নানাশস্ত্রপহরণঃ সর্বে যুদ্ধ বিশারদঃ। অনুবাদ। এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানের বিশারদ। তাৎপর্য: অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শৈল্য আদি, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষে অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীর পুঙ্গবেরা স্বপক্ষে থাকায় তার জয় অনিবার্য। 10 নম্বর শ্লোক।
अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं तिदमेतेषां बलं भीमाभिरक्षितम्। 11 নম্বর শ্লোক। अयनेषु च सर्वेषु यथा भागमवस्थितः भीष्ममेवाभिरक्षन्तु भवन्तु सर्व एव हि। অনুবাদ: আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পরিপূর্ণ সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। তাৎপর্য: এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ ও কৌরব পক্ষের সামরিক শক্তির তুলনা করেছে। পিতামহ বীরশ্রেষ্ঠ ভীষ্মদেবের রক্ষণাবেক্ষণহীন অমিত শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে। অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীমসেন, যার শৌর্যবীর্য সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিল, কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তবে ভীমের হাতেই তার মৃত্যু হবে। কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ ও দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষের সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তারই হবে। দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যুদ্ধ জয় সম্বন্ধে তার মনে কোনোই সংশয় ছিল না। ভীষ্মের শৌর্যবীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল অন্যেরা মনে করতে পারে তাদের শৌর্যবীর্যের গুরুত্ব লাঘব করে হেয় করা হয়েছে, তাই তার স্বভাব সুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্য সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল। এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব যত বড় যোদ্ধাই হন তিনি বিদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকে তাই ভীষ্মদেবকে তাদের সকলেরই রক্ষা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই অন্য বীরপুঙ্গবেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থেকে শত্রু সৈন্যকে ব্যূহ ভেদ করতে না দেয় তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিয়েছিল। দুর্যোধন স্পষ্টই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের ওপর। দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, কারণ সে আগেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি। যদিও দুর্যোধন জানত তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন, কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়মানুসারে তারা যেমন তাদের স্নেহপ্রবণতা বর্জন করেছিলেন এই যুদ্ধেও তারা তাই করবেন। 12 নম্বর শ্লোক। তস্য সংজনয়ন হর্ষম কুরু বৃদ্ধঃ পিতামহঃ সিংহনাদম বিনদ্রচ্ছঃ শঙ্খম দ্রৌম প্রতাপ্রবান। অনুবাদ: তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। তাৎপর্য: কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদকম্প অনুভব করতে পেরে তার স্বভাব সুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। তবুও শাস্ত্র ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করেন না, সেই কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন। 13তম শ্লোক। ততঃ শঙ্খাশ্চ বৈরশ্চ প্রণবানক গোমুখঃ সহসৈব্যাবহন্যন্ত
সশব্দস্তমূলঃ ভবৎ। অনুবাদ: তারপর শঙ্খ, বেরি, প্রবণ, আনক, ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল। 14তম শ্লোক। ততঃ শৈতে হয়েযুক্তে মহতি সন্দন্যে স্থিতৌ মাধবঃ পাণ্ডবাশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদম্মুতঃ। অনুবাদ: অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। তাৎপর্য: ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের শঙ্খকে দিব্য বলে অভিহিত করা হয়েছে। এই দিব্য শঙ্খ তিনি ঘোষণা করল যে কুরুপক্ষের যুদ্ধ জয়ের কোনো আশাই নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করেছেন। জয়স্ত পাণ্ডুপুত্রানাম যেষাং পক্ষে জনার্দনম। পাণ্ডবদের জয় অবধারিত, কারণ জনার্দন শ্রীকৃষ্ণ তাদের পক্ষে যোগ দিয়েছেন। ভগবান যে পক্ষে যোগদান করেন সৌভাগ্য লক্ষ্মীও সেই পক্ষেই থাকেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ঘোষিত হলো যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ ও অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন, এবং সেই দিব্য রথে ছিল সমগ্র ত্রিভুবন সর্বত্রই অপরাজয়। 15তম শ্লোক। পাঞ্চজন্যম হৃষীকেশ দেবদত্তম ধনঞ্জয়ঃ পুণ্ড্রম দ্রৌম মহাশঙ্খম ভীমকর্মা বিকোদরঃ। অনুবাদ: তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড নামক তার ভয়ঙ্কর শঙ্খ। তাৎপর্য: শ্রীকৃষ্ণকে এই শ্লোকে হৃষীকেশ বলা হয়েছে, যেহেতু তিনি হচ্ছেন সমস্ত হিসক বা ইন্দ্রিয়ের ঈশ্বর। জীবেরা হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ, তাই জীবেদের ইন্দ্রিয়গুলিও হচ্ছে তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা জীবের ইন্দ্রিয় সমূহের মূল উৎস কোথায় তার হদিশ খুঁজে পায় না, তাই তারা সমস্ত জীবেদের ইন্দ্রিয় বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে তৎপর। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন, তবে এটি নির্ভর করে আত্মসমর্পণ মাত্রার উপর, এবং শুভ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন, তাই এখানে তাকে বলা হয়েছে হৃষীকেশ। ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে। যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন, গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ, বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব, দেবকীর সন্তানরূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকীনন্দন, বৃন্দাবনে যশোদার সন্তানরূপে তিনি তার বাললীলা প্রদর্শন করেন বলে তার নাম যশোদানন্দন, এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থসারথী। সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম হৃষীকেশ। এখানে অর্জুনকে ধনঞ্জয় বলে অবহিত করা হয়েছে, কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি যুধিষ্ঠিরকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনি ভীমকে এখানে বিকোদর বলা হয়েছে, কারণ যেমন তিনি হিড়ম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাহসের কাজ সাধন করতে পারতেন, তেমনি তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন। সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিরা যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, সেই দিব্য শঙ্খধ্বনি তাদের সৈন্যদের অন্তর অনুপ্রেরণা সঞ্চার করল। পক্ষান্তরে কৌরব পক্ষে আমরা কোনো রকম শুভ লক্ষণের ইঙ্গিত পাই না। সেই পক্ষে পরম নিয়ন্ত্রতা ভগবান নেই, সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীও নেই।
অতএব তাদের পক্ষে যে যুদ্ধজয়ের কোনো আশাই ছিল না তা পূর্বেই নির্ধারিত ছিল এবং যুদ্ধের শুরুতেই শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তা ঘোষিত হল। 16তম শ্লোক। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ শুগস্মুনিপুষ্পকৌ। 17তম শ্লোক। কাশ্যশ্চ পরমেশাসঃ শিখণ্ডিশ্চ মহারথঃ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিতः। 18তম শ্লোক। দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বস্য পৃথিবীপথে সৌভদ্রশ্চ মহাবাহো শঙ্খান্দ্রুমঃ পিতক পিতক। অনুবাদ। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্টদ্যুম্ন বিরাট অপরাজিত সাত্যকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সৌভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। তাৎপর্য: সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডবপুত্রদের প্রতারণা করে তার নিজের ছেলেদের সিংহাসনে বসা বা সুরভিসন্ধি করাটা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। চারদিক থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কুরু বংশের সমূল বিনাশ হবে এবং পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যু আদি পৌত্রেরা সকলে যুদ্ধে নিহত হবেন। পৃথিবীর নানা দেশ থেকে উপস্থিত রাজা মহারাজা ও রথী মহারথীরা সকলেই নিহত হবেন। এই বিপর্যয়ের মূল কারণ ছিলেন মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং, কারণ তার পুত্রদের দুষ্কর্মে তিনি কখনো কোনো রকম বাধা দেননি। উপরন্তু তাদের সব রকম দুষ্কর্মে তিনি অনুপ্রেরণা জুগিয়েছিলেন। 19তম শ্লোক। সুঘোষাধাতুরাষ্ট্রাণং হৃদয়ানি বেদারয়ৎ নভ্যশ্চ পৃথিবীম চৈব তুমুলঃ বেণুনাদায়ন। অনুবাদ। শঙ্খ নিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করতে লাগলো, ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগলো। তাৎপর্য: ভীষ্মদেব আদি কৌরব পক্ষের বীরেরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি। কিন্তু এই শ্লোকে আমরা দেখছি যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হল। পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না, কারণ তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না, চরম বিপদেও তিনি কোনো অবচলিত থাকেন না। 20তম শ্লোক। অত ব্যবস্থিতান দৃষ্টা ধাতুরাষ্ট্রান কপিধ্বজঃ প্রবৃত্ত শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডবঃ হৃষীকেশং তদা পক্কম মিদমাহ মহীপতে। অনুবাদ। সেই সময় পাণ্ডবপুত্র অর্জুনের হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তাৎপর্য: কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতেই আমরা দেখতে পাই পাণ্ডবদের অপ্রত্যাশিত সৈন্যসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদকম্প শুরু হয়ে গেছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থেকে পাণ্ডবদের পরিচালিত করেছিলেন, তাই কৌরবদের এই হৃদকম্প হওয়াটা স্বাভাবিক। অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধ্বজা একটি বিজয় সূচক ইঙ্গিত, কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধেও অর্জুন সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র এবং হনুমান দুজনকে উপস্থিত থাকতে দেখা গেছে।
শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং যেখানে শ্রীরামচন্দ্র সেখানেই তার নিত্য সেবক ভক্ত হনুমান এবং নিত্য সঙ্গিনা সীতা লক্ষ্মী দেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়ে ভীত হবার কোনো কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এভাবে যুদ্ধ জয়ের সমস্ত শুভ পরামর্শ অর্জুন পাচ্ছিলেন তার নিত্যকালের ভক্তের জন্য। ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতিতে সুনিশ্চিত জয়ের ইঙ্গিত বহন করে। অর্জুন বাচ 21তম শ্লোক। সেনারুভয়ে মধ্যে রথম স্থাপয়ামিহুচ্যুত যাবদেতা নিরীক্ষেহম যুদ্ধকামনবস্থিতান। অনুবাদ: অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাৎপর্য: যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তবুও তিনি অহৈতুকী কৃপাবশে তার প্রিয় সখা অর্জুনের রথের সারথি হয়ে তার সেবা করেছেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিলেন, তবুও তার পরম পদ কেউ দাবি করতে পারেনি। সকল অবস্থাতেই তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান, যা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর হৃষিকেশ। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর ও অপ্রাকৃতিক। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ। ঠিক তেমনি ভগবানও তার ভক্তের কোনো রকম পরিচর্যা করতে সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন। ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো তার ঊর্ধ্বে আর কেউ নেই। কিন্তু যখন তিনি দেখেন যে কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করছেন, তখন তিনি দিব্য আনন্দ লাভ করেন। যদিও সকল অবস্থাতেই তিনি হচ্ছেন অভ্রান্ত প্রভু। ভগবানের শুভ ভক্তরূপে অর্জুন কখনোই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি, কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে একবার দেখে নিতে চেয়েছিলেন তার বিপক্ষে যুদ্ধ করতে কে কে সেই রণাঙ্গনে উপস্থিত হয়েছিল। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন একবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং তিনি দেখে নিতে চেয়েছিলেন এই অন্যায় যুদ্ধে কৌরবরা কতখানি উৎসাহী ছিল।